অবশেষে বাংলাদেশের বিজয় হলো এবং ভারতের সকল ষড়যন্ত্র পরাজিত হয়ে গেল। ভারত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বের করে দেওয়ার পর তারা ষড়যন্ত্র একের পর এক অব্যাহত রেখেছিল। ভারত চেয়েছিল বাংলাদেশ যদি ভারতের মাটিতে এসে বিশ্বকাপে অংশ না নেয় তাহলে 2028 যে টি-20 বিশ্বকাপটা হবে সেখানে যেন বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করতে না পারে। কিন্তু বাংলাদেশ যে এইভাবে বিজয়ী হবে বা বাংলাদেশ যেভাবে সরাসরি কোয়ালিফাই করতে পারবে এটা ভারতও ভাবেনি। যাই হোক, ফাইনালি বাংলাদেশে শুধু বিজয়ী হলো না, বাংলাদেশ 2028 টি-20 বিশ্বকাপে ভারতের ষড়যন্ত্র নস্যাৎ করে জয়সার অহংকার চূর্ণ করে দিয়ে তারা সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে গেল। তাদের কোয়ালিফাই করার জন্য কোনো বাছাই পর্বের ম্যাচ খেলা লাগবে না। আজকে ফাইনালি আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোথায় এবং কোন কোন রাষ্ট্র এবার এই 2028 টি-20 বিশ্বকাপ ক্রিকেটের হোস্ট কান্ট্রি হচ্ছে এবং কোন 12 দল তারা সরাসরি বাছাই পর্ব না খেলেই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। আমরা যদি সংক্ষেপে তালিকাটা দেখি তাহলে 1 নম্বরে আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এবার হোস্ট কান্ট্রি এবং র্যাঙ্কিংয়েও তারা একে আছে। আর দ্বিতীয় নিউজিল্যান্ডও হোস্ট কান্ট্রি, অর্থাৎ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যৌথভাবে 2028 টি-20 বিশ্বকাপের হোস্ট কান্ট্রি হয়, তারা সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। তৃতীয় পর্যায়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং চতুর্থ সাউথ আফ্রিকা। পঞ্চমে আছে পাকিস্তান, ষষ্ঠ ইন্ডিয়া এবং সপ্তমে আছে শ্রীলঙ্কা। অষ্টম দল ইংল্যান্ড, নবম দল জিম্বাবুয়ে এবং দশম দল হিসেবে আছে বাংলাদেশ। আফগানিস্তানও রয়েছে 11তম দল হিসেবে এবং আয়ারল্যান্ড আছে 12তম দল হিসেবে। এই 12টি দেশ তারা সরাসরি 2028 টি-20 বিশ্বকাপ ক্রিকেটে কোয়ালিফাই করলো, অর্থাৎ মূল পর্বে তারা থাকলো। এর বাইরে যে 8টি দল, সেই 8টি দল তারা বাছাই পর্ব পার হয়ে এসে তারপর বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এবার যেমন আমরা নবাগত ইটালিকে দেখছিলাম, কানাডা, যুক্তরাষ্ট্র তো রয়েছেই, এছাড়া নেদারল্যান্ড, এই দলগুলোকেও অবশ্যই কোয়ালিফাই ম্যাচ খেলা লাগবে। স্কটল্যান্ডও সুযোগ পাবে। এবার কিন্তু স্কটল্যান্ড তারা কোয়ালিফাই ম্যাচ বা আপনার বাছাই পর্ব ম্যাচ পার হতে পারেনি, তারা ইটালির কাছে হেরে বাছাই পর্ব ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল, অর্থাৎ বিশ্বকাপে খেলার তারা সুযোগ হারিয়েছিল। কিন্তু বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট করার কারণে তারা অবশেষে এক কথায় বলা যায় যে মেঘনা চাইতেই বৃষ্টি, এমনটা বা এমন সুযোগ পেয়ে তারা বিশ্বকাপে অংশগ্রহণটা করতে পেরেছে বা পার্টিসিপেট করতে পেরেছিল। কিন্তু তারা আশানুরূপ ফলাফল করতে পারেনি। মাত্র একটি ম্যাচে জয় পেয়েছিল আর অন্য 3টি ম্যাচে অত্যন্ত বাজেভাবে তারা পরাজিত হয়েছে। তারা সামান্য ফাইট পর্যন্ত দিতে পারেনি। কিন্তু বাংলাদেশ যদি খেলতো, আফগানিস্তান যেভাবে নাড়িয়ে দিয়েছিল নিউজিল্যান্ডকে, সাউথ আফ্রিকার বিরুদ্ধে যেভাবে ফাইট করে শেষ পর্যন্ত হয়তো আফগানিস্তান পরাজিত হয়েছে, কিন্তু এমন এক বিশ্ববিখ্যাত রেকর্ড গড়ে পরাজিত হয়েছে আফগানিস্তানের সাথে সাউথ আফ্রিকার সাথে আফগানিস্তান, যেটা বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে এক অন্যতম বিরাট রেকর্ড হয়ে রয়েছে। আজকে বাংলাদেশ যদি থাকতো তাহলে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের জন্য কিন্তু বাংলাদেশ চরম একটা ভীতির কারণ হয়ে দাঁড়াতো। এটা খুব ভালোভাবেই আইসিসির অন্যান্য সহযোগী দেশগুলো জানে এবং যে কারণে আমরা দেখেছি যখন আইসিসির ভোটাভুটি হয় বাংলাদেশের বিশ্বকাপ আয়োজনের বিষয়ে হাইব্রিড মডেলে হবে কিনা বা শ্রীলঙ্কাতে বাংলাদেশের ম্যাচগুলো দেওয়া হবে কিনা, এই বিষয়ে এই প্রত্যেকটা রাষ্ট্রই তারা কিন্তু বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং তারা ভারতের পক্ষে ভোট দিয়েছিল। বাংলাদেশের পক্ষে শুধু এক পাকিস্তান ছিল। একটাই কারণ এখন সেটা আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বকাপে মূলত তারা বাংলাদেশকে ভয় পেয়েছিল যে বাংলাদেশ যদি গ্রুপে থাকে তাহলে এমনও হতে পারে যে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড হয়তো গ্রুপ পর্বের যে বাধাটা সেটাই তারা পার হতে পারবে না, সুপার 8-এ তারা উঠতে পারবে না। এই ভয় থেকেই তারা মূলত চায়নি যে বাংলাদেশ বিশ্বকাপে খেলুক। তো যাই হোক, এরপরও কিন্তু তারা বাংলাদেশকে আটকিয়ে রাখতে পারলো না। বাংলাদেশ ঠিকই র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এই বিশ্বকাপে জায়গা করে নিল। 2028 টি-20 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ সরাসরি মূল পর্বে খেলবে, তাদের কোনো বাছাই পর্বের ম্যাচ খেলা প্রয়োজন হবে না বা লাগবে না। এত ষড়যন্ত্র, এত নাটক, তামিম ইকবাল তো বলেই ফেলেছিল যে বাংলাদেশ যদি এই বিশ্বকাপে অংশ না নেয় তাহলে আগামী 10 বছর বাংলাদেশের ক্রিকেটের অস্তিত্ব থাকবে না। এমনকি আইসিসি নাকি বিভিন্নভাবে এমন হয়তো শাস্তিমূলক পদক্ষেপ নেবে যেটার কারণে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারা উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের বিশ্বকাপ না খেলে নাকি বিশ্বকাপ শেষে বাংলাদেশের র্যাঙ্কিং হবে 21। কি আজগুবি সমস্ত বিভিন্ন ধরনের মতবাদ বা বিভিন্ন ধরনের বিশ্লেষণ দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল যেন বাংলাদেশ ভারতের মাটিতে এই বিশ্বকাপে অংশ নেয়।
কিন্তু বাংলাদেশ নতজানু হয়নি। বাংলাদেশ বীরের জাতি। বাংলাদেশ ভারতের সামনে মাথা নত করেনি, অন্যায় আবদারের কাছে মাথা নত করেনি। বাংলাদেশ লিগ্যাল একটা দাবি নিয়ে শেষ পর্যন্ত তারা অনড় অবস্থানে ছিল। সনাথ জয়সূরিয়া শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার এবং বর্তমান শ্রীলঙ্কা ক্রিকেট টিমের কোচ হিসেবে, প্রধান কোচ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন, বাংলাদেশ যে স্ট্যান্ডার্ড নিয়েছে, যে সাহসিকতা দেখিয়েছে, এতটা সাহসিকতা শ্রীলঙ্কা দেখাতে পারতো না। শ্রীলঙ্কার সাথে যদি এমনটা হতো তাহলে শ্রীলঙ্কা হয়তো শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিত, কিন্তু তারা বিশ্বকাপ বয়কট করার মতন এমন সাহসী পদক্ষেপ নিতে পারতো না। আর সেটা অবশ্যই বাংলাদেশ করে দেখিয়েছে। তাই বাংলাদেশ এই মুহূর্তে বিশ্বের সকল দেশবাসীর কাছে, বিশ্বের সকল ক্রিকেট প্রেমীদের কাছে, ক্রিকেট সহযোগী দেশগুলোর কাছে একটা মডেল কান্ট্রিতে পরিণত হয়েছে। আর এজন্যই অবশেষে যে র্যাঙ্কিংটা প্রকাশিত হলো, সেখানেও দেখা যাচ্ছে যে বাংলাদেশের বীরত্ব গাথা এক র্যাঙ্কিং, অর্থাৎ বাংলাদেশ এই মুহূর্তে 10 নম্বর র্যাঙ্কিং অবস্থান করছে এবং পরবর্তী টি-20 ওয়ার্ল্ড কাপে তারা সরাসরি কোয়ালিফাই করার যোগ্যতাও লাভ করলো। সকল সমালোচকের মুখ বন্ধ হয়ে গেল, ভারতের পক্ষে যারা অবস্থান নিয়েছিল তাদের মুখ বন্ধ হয়ে গেল। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।